ক্রিটিক্যাল অবস্থায় আছে, তার মাথা ফেটে গেছে এবং আজকে তাদেরকে এটার জবাব দিয়ে যাইতে হবে। বলা হয়ে থাকে বাংলাদেশে যা কিছু নতুন হয় তার সূচনা হয় কুমিল্লার হাত ধরে। তার ব্যতিক্রম নয় 24-এর জুলাই অভ্যুত্থান। দেশের প্রথম গুলি টিয়ার শেল নিক্ষেপ হয় কুমিল্লায়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আনসার ক্যাম্প মোড়ের 11 জুলাইয়ের বিকেল 3টা। সারা দেশের কর্মসূচির অংশ হিসেবে মহাসড়কে ব্লকেট তৈরিতে প্রস্তুত নিচ্ছেন জুলাই যোদ্ধারা। আনসার ক্যাম্প এলাকায় পুলিশের কঠোর অবস্থানের কারণে সেদিন বের হতে পারছিলেন না শিক্ষার্থীরা। ক্যাম্পাসের বেশ কজন সাংবাদিক সংবাদ সংগ্রহে ক্যামেরা হাতে আনসার ক্যাম্প এলাকায় অবস্থান করছিলেন। পুলিশ সেসব সাংবাদিকদের উপর এক পর্যায়ে চড়াও হয়। ঘটনাস্থলেই আহত হন 3 সাংবাদিক সহ আরও অনেকে। এতে বেঁধে যায় পুলিশের সাথে ক্যাম্পাস সাংবাদিকদের বাগযুদ্ধ। ক্রমেই সাংবাদিকদের সঙ্গে যোগ দিতে থাকেন ক্যাম্পাসের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের প্রশ্নের মুখে নাস্তানাবুদ পুলিশ প্রশাসন। এক পর্যায়ে শিক্ষার্থীদের রুখতে টিয়ার শেল, গুলি ছুটতে থাকে পুলিশ। মুহূর্তেই রণক্ষেত্র হয়ে পড়ে আনসার ক্যাম্প এলাকা। টিয়ার শেলে আহত হন আরও বেশ কজন শিক্ষার্থী। তবে পুলিশের গুলি টিয়ার শেল উত্তপ্ত করে তোলে কবি ক্যাম্পাস। বাঁধভাঙা সমুদ্রের জোয়ারের মতো ক্যাম্পাস থেকে মেয়ে শিক্ষার্থীদের নেতৃত্বে বেরিয়ে আসে বিশাল মিছিল। পুলিশের বাধা চুরমার করে ছুটে চলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি বিশ্ব রোডে। সেদিন আরও জ্বালাময়ী হয়ে ওঠে কুমিল্লার রাজপথ, যার গর্জন ছড়িয়ে পড়ে দেশের 56,000 বর্গমাইল জুড়ে। এগারো জুলাই কেবল কুমিল্লা নয়, সারা দেশের জন্য দিনটি ছিল জুলাই যোদ্ধাদের সঙ্গে হাসিনা প্রশাসনের প্রথম সংঘর্ষের দিন, যার স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ে সারা দেশে। কুমিল্লায় হামলার প্রতিবাদে ঢাকায়ও স্লোগান ওঠে, কুমিল্লায় হামলা কেন, প্রশাসন জবাব চাই। সেদিন শিক্ষার্থীদের শান্ত করতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি মহাসড়কে গেলে তাকে জুতা নিক্ষেপ করে শিক্ষার্থীরা। ক্যাম্পাস প্রতিনিধি যারা ছিলেন তারা এখানে সবার হাতে মোটামুটি ক্যামেরা ছিল, সবাই ভিডিও করছিল, সবাই সংবাদ কালেক্ট করার চেষ্টা করছিল। তারা যখন হামলা করে তারা আমাদের একজন সাংবাদিককে আহত করে, অনন মজুমদার, সে এখন ক্রিটিক্যাল অবস্থায় আছে, তার মাথা ফেটে গেছে এবং আজকে তাদেরকে এটার জবাব দিয়ে যাইতে হবে। উনারা যেটা হয়েছে যে যারা আন্দোলনকারী ছিল তাদেরকে বাধা দিয়েছে, তাদেরকে বাধা দেওয়া অবস্থায় তারা কেন গণমাধ্যম কর্মীর উপরে হামলা করবে? সম্প্রতি আনসার ক্যাম্পের ঘটনায় 11 জুলাইকে প্রথম প্রতিরোধ দিবস ঘোষণা করেছে সরকার। মোহাম্মদ শরীফ, আমোদ।